প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এই যে অপশন আসবে এখানে এখানে দেখবেন একটা আচ্ছা, এখন এখানে এই যে কয়েকটা এই অপশন আসবে, এখানে জাস্ট আমি ক্লিক করলে এই জায়গাতে দেখেন এই জায়গায় চুজ ইমেজ, আমি ইমেজটাকে এখান থেকে আপলোড করে দিতে পারি। এই যে জিনিসটা আমি এটাকে তৈরি করেছিলাম, এটাকে এখানে আপলোড করি আগে। এখানে এটা দিয়ে দিলাম। এখন এটা তো দেখা যাবে, ছোট আকারে দেখা যাবে। এখন আমি যদি এটা বড় আকারে দেখাতে চাই একটু, তাহলে যেটা করতে হবে এখানে লিঙ্কটা, মিডিয়া ফাইলের লিঙ্কটা আমি এখানে করে দিলাম। এতে করে যেটা হবে, আমি এটা সেভ দিই, এখন দেখি এসেছে কিনা। টুডে এখানে এটা দেখা যাচ্ছে। এখন আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে এটা বড় আকারে আসবে। এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এই ফাইলটা বড় আকারে দেখা যাবে। আবার এখান থেকে আমি এটা কেটে দিতে পারবো। তো এভাবে করে আবার পরেরটাও আমি করতে পারি। এখানে এই যে দেখুন, এখানে ক্লিক করলে চুজ ইমেজ, এখান থেকে আমি আর একটা আপলোড করে দেবো। আর এগুলো যদি অন্য কোথাও ফাইলটা থাকে তাহলে সেটাও কিন্তু এই যে ইনসার্ট ফরম ইউআরএল দিয়েও আমি এটা দেখিয়ে দিতে পারবো। এখানে এসছে, এটাকেও ঠিক লিঙ্ক মিডিয়া ফাইল দিয়ে দিলাম। এই যে এবার এখানে দেখা যাবে ইনশাআল্লাহ। এখানে দেখা যাচ্ছে। তো এখন এটা আসলে একটু ম্যানুয়ালি করাটাই ভালো। আপনি ধরেন এক সপ্তাহ পরে যদি আপনি এটাকে ডিলিট করে দিতে চান, তাহলে আবারও ঠিক একইভাবে এখানে আসবেন। ঢোকার পরে এই যে জিনিসটাকে ধরেন এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে জায়গাটা, হ্যাঁ, এখান থেকে আপনি এই যে ছবিটাকে ডিলিট করে দিতে পারেন, রিমুভ। এখানে রিমুভ দিলে এটা চলে যাবে। এরপরে আপনি এবার পাবলিশ বাটনে ক্লিক করলে তখন আর এই জিনিসটা থাকবে না। এখানে অন্য কিছু আপনি চাইলে আবার চেঞ্জ করে দিতে পারবেন। এটা প্রথমে আপনি এটা রিমুভ করবেন, রিমুভ করে চুজ ইমেজ, অন্য কোনো ইমেজ চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন।